ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও ভারত, তার এখন এশিয়া কাপের রাজাও ভারত। অভিষেক শর্মার ব্যাটে যখন রান আসে না, তখন ম্যাচ জেতান তিলক বর্মা। শিবম দুবে খেলেন ম্যাচ ধরে রাখা ইনিংস, এবং সবশেষে রিঙ্কু সিং, যে কিনা পুরো এশিয়া কাপই খেলেননি, তার ব্যাটেই আসলো উইনিং শট। নমস্কার বন্ধুরা। তো কি ম্যাচ ছিল এটা! ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল। আর এরকম একটা ম্যাচ কেউ আশাই করেনি হয়তো। পাকিস্তান টস হেরে ব্যাটিং করে একটা ভালো শুরু সত্ত্বেও 147 রানের টার্গেটই রাখতে পারে ভারতের সামনে। তবে ভারত 20 রানে 3 উইকেট পড়ে যাওয়া সত্ত্বেও কিভাবে এই ফাইনাল ম্যাচ জিতলো, এক কথায় ভারতের এশিয়া কাপ ফাইনাল জয়ের পেছনে আসল হিরো কারা, চলুন একবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখে নেওয়া যাক যে ভারতের তরফ থেকে বোলিং এ আসল হিরো কারা। তো প্রথমে বোলিং এর ক্ষেত্রে যে নামটি আসছে সেটি সেটি হলো আর কেউ না, তিনি হলেন কুলদীপ যাদব। কি টুর্নামেন্ট গেছে তার! পুরো এশিয়া কাপে একা হাতেই ভারতের বোলিং সামলেছেন। আর ফাইনাল ম্যাচেও সেটা করতে ব্যর্থ হননি। এই ম্যাচে তিনি 4 ওভারে 30 রান দিয়ে নিয়েছেন 4 উইকেট, যেখানে তিনি আউট করেছেন সাইম আউককে, পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগাকে, শাহিন শাহ আফ্রিদিকে এবং ফাইন আশরাফকে। আর শুধুমাত্র কুলদীপ যাদবের এই দুর্দান্ত পারফরমেন্সের জন্যই ভারতীয় টিম পাকিস্তানকে 146 রানে অল আউট করতে সফল হয়। এছাড়া আছে জাসপ্রীত বুমরা, 3 ওভারে 25 রানে 2 উইকেট, মানে আরও একটা ব্রিলিয়ান্ট স্পেল। প্রথম 2 ওভারে বুমরা অনেকটা রান খাচ্ছিলেন, উইকেটও নিতে পারেননি, তবে তৃতীয় ওভারে তিনি করেন কামব্যাক এবং পরপর তুলে নেন 2টি উইকেট, এবং সেই উইকেট ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর জাসপ্রীত বুমরার এই বোলিংয়ের জন্যই পাকিস্তান পুরো 20 ওভারে খেলতে পারেনি এবং 19 ওভার 4 বলেই অল আউট হয়ে যায় পাকিস্তানি টিম। বোলারদের ক্ষেত্রে তৃতীয় যে ম্যাচ গড়ানোর হিরো, তিনি হলেন বরুণ চক্রবর্তী। পুরো এশিয়া কাপে তিনি হয়তো অল্প উইকেট নিয়েছেন, কিন্তু প্রতি ম্যাচেই তিনি অনেক কম রানও দিয়েছেন, অর্থাৎ তিনি বোলিং করেছেন ইকোনমিক্যাল। আর এই ফাইনাল ম্যাচেও তিনি 4 ওভারে 30 রান দিয়ে তুলেছেন 2টি উইকেট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটাই যে যখন পাকিস্তানের স্কোর ছিল 9 ওভারে 84, 0 উইকেটে, তখন বরুণ চক্রবর্তী প্রথম ব্রেক থ্রু আনেন, এবং এরপর থেকে পরপর উইকেট পড়তেই থাকে পাকিস্তানে। এবং সবশেষে আছেন অক্ষর প্যাটেল। দেখুন, অক্ষর প্যাটেল পুরো এশিয়া কাপটি তেমন ভালো যায়নি, কিন্তু ফাইনাল তিনি 4 ওভারে মাত্র 26 রান দিয়ে তুলেছেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট, এবং তার ইকোনমি ছিল মাত্র 6.50। আর অক্ষর প্যাটেলের এই স্পেলের জন্যই ভারতীয় টিম এই ফাইনালে পাকিস্তানকে অনেক পিছনে ফেলে দেয়। এবার যদি দেখি ব্যাটিংয়ে, তাহলে এশিয়া কাপ ফাইনালে ভারতের তরফ থেকে ব্যাটিংয়ে যারা হিরো, তাদের মধ্যে প্রথম হলেন তিলক বর্মা। তিলক বর্মা যদি ওই ইনিংসটি কাল না খেলতেন, তাহলে এশিয়া কাপ হয়তো পাকিস্তানেই চলে যেত, কিন্তু তিনি তা হতে দেননি। 20 রানে 3 উইকেট পড়ে যাওয়া সত্ত্বেও তিলক বর্মা একপাশে দাঁড়িয়ে থাকেন এবং লড়াই করতে থাকেন, এবং ম্যাচের শেষ পর্যন্ত গিয়ে 53 বলে 69 রানে এক ব্রিলিয়ান্ট নক খেলে ভারতকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বানান তিলক বর্মা। এছাড়া আছেন সঞ্জু স্যামসন। দেখুন, সঞ্জু স্যামসন ইনিংস হয়তো স্লো হতে পারে, তিনি করেছেন 21 বলে মাত্র 24 রান, কিন্তু ম্যাচের প্রেক্ষাপটে এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ একদিকে তিলক বর্মা থাকলেও অন্যদিকে যদি বারবার উইকেট পড়তো, এবং তিলক বর্মা এবং সঞ্জু স্যামসনের মধ্যে যদি ওই পার্টনারশিপটা না হতো 57 রানের, তাহলে হয়তো ভারতের আর এশিয়া কাপ জেতা হতো না। তাই সঞ্জু স্যামসনের ইনিংস ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ ছিল। সবশেষে ভারতের জয়ের পেছনে আরও একজন যে হিরো, তিনি হলেন শিবম দুবে। পুরো এশিয়া কাপে শিবম দুবে ব্যাটিং থেকে বোলিং বেশি ভালো করেছেন এবং বেশি জোরও দিয়েছেন, কিন্তু এই ফাইনাল ম্যাচে তিনি যে ব্যাটিংটা করলেন, সত্যিই সেটা প্রশংসাযোগ্য। ভারতের স্কোর যখন 77-4, সেখান থেকে শিবম দুবে এবং তিলক বর্মা একটি সুন্দর পার্টনারশিপ গড়ে তোলেন এবং ভারতকে জয় অনেক কাছে নিয়ে যান। তবে শিবম দুবে শেষ পর্যন্ত ম্যাচটি ফিনিশ করতে পারেননি, তিনি করেন 22 বলে 33 রান। যাক বন্ধুরা, আমার মতামত অনুযায়ী এই 7 জনই ছিল ভারতের এশিয়া কাপ 2025-এর ফাইনাল জয়ের পেছনে আসল নায়ক বা ম্যাচ উইনার। তবে আপনার মতে কার জন্য ভারত এই ফাইনালটি জিতলো? অবশ্যই তিলক বর্মা থাকবে, কিন্তু তাছাড়া আর কে আছে বোলিং এর ক্ষেত্রে বা ব্যাটিং এর ক্ষেত্রে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ক্রিকেট সম্পর্কিত এরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।